পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মারার পারো দিতে জান কে পারে ইতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে দিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মারার পারো দিতে জান, তুমি মারার পারো দিতে জান, কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো রসগোল্লাতে কাউকে রাখো বালাকা নাই, আল্লাহ কাউকে রাখো রসগোল্লাতে কাউকে রাখো বালাকা নাই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, মাছে তার গিলে ফেললো, মাছের পেটে রইলেন ইউনুস, আজম কেন হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আটচাইল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইলিয়াস মিয়াজি সাহেব, সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ খোরশেদ আলম সাহেব, আজকের বিশেষ বক্তা জনাব কারি শামীম হোসেন রেজা আল কাদরি সাহেব কুমিল্লা, সম্মানিত উলামে হজরত মৌলানা মুফতি আফজল হোসেন নুরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, হজরত মৌলানা জহিরুল ইসলাম সাহেব, হজরত মৌলানা হাফিজ কাউসার আলম আল কাদরি সাহেব সহ সকল উলামে আহলে সুন্নাত, উপস্থিতি কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম যারা আছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকুর এবং সুজুদ ওই মালিকের আসমানে, যেই মালিক দয়া করে অসংখ্য মানুষের ভিড়ে আপনাকে সুস্থ রেখেছেন,
বাজান, পৃথিবীতে বহু মানুষ অন্ধ অবস্থায় আসে, কখনো চোখের আলো দেখে না। 40 বছর ধরে যে লোকটা অন্ধ আছে তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াটা কেমন, সে একটা জবাব দিবে 40 বছর পৃথিবীর সৌন্দর্য দেখার নসিব আমার হয় নাই। এই 40টি বছর ধরে আল্লাহ আপনাকে চোখের আলো দিয়ে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ কখনো বিল চাইনি। আল্লাহ আপনাকে একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ জ্ঞান দান করেছেন, যেটা গরু ছাগল পশু প্রাণীকে আল্লাহ দেয়নি। একটা মস্তিষ্ক বিকৃত পাগল রাস্তার পাশে যেখানে সেখানে পড়ে থাকে। সেদিন আমার বাসায় ঢুকতেছিলাম গাড়ি চালিয়ে, তো বসুন্ধরার ড্রেনের মধ্যে দেখি ড্রেনের পাশে পানি যাচ্ছে, পানির ভিতরে এক পাগল পানি খাচ্ছে আর পানি দিয়ে হাত মুখ ধুচ্ছে। আহা, নিজের কাছে অসহায় লাগলো যে হে রব্বে করিম, তুমি এইভাবে বান্দাকে সৃষ্টি করছো। সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রাখছে। আল্লাহ কোনোদিন বিল চান নাই, একটা জিনিস চাইছে আল্লাহ, ইন শাকারতুম, আমার কৃতজ্ঞ হও, আর কিচ্ছু চাইনি, শুধু কৃতজ্ঞ হতে বলছে। এই জন্য রব্বে করিমের শাহান শাহী আলিশান আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ ওই মালিকের আসমানে, যে মহান মালিক 1,24,000 নবী আলাইহিমুস সালাম গণের ইমাম, যিনি ইমামুল মুরসালিন। এ নবীর আগে এবং এ পরে আল্লাহ কাউকে হাবিব বানান নাই, কাউকে বানাবেন না। সেই মহান রব্বে করিম যিনি তার রসুলকে হাবিব বানিয়েছেন, বন্ধু, আল্লাহ সেই নবীর উম্মত আপনাকে বানিয়েছেন। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। আমরা আখিরি নবীর অনুসারী। সেই জন্য রব্বে করিমের আলিশান আসমানে শাহানশাহী দরবারে আমরা একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সূরা কাহাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফটা নাজিল করেছেন আল্লাহ আসহাবে কাহাফের একটা ঘটনাকে অবলম্বন করে। এই ওয়াজ আপনারা জীবনে বহু শুনেছেন, আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তাফসীরও হয়তো আপনাদের জীবনে অনেক শোনা হয়েছে, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখান থেকে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা শিক্ষা আছে। মোহতারাম উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন তো যে 7 জন যুবক এবং একজন কুকুরের ঘটনাটা আল্লাহ কেন কোরআনে বললেন? আচ্ছা, আপনারা বলেন, কোরআন শরীফ কি পৃথিবীর গতানুগতিক বইয়ের মতো? এই কোরআনের একটা পরিচয় আপনাদেরকে আগে দিই। এই আসহাবে কাহাফের ঘটনাটা আল্লাহ কোরআনে বলছেন। এই কোরআনটা কি আমি আগে বলি আপনাদেরকে। একটা কুকুর এবং 7 জন আল্লাহর ওলিদের ঘটনা আল্লাহ কোরআনে বললেন, এবং এই ঘটনাটাকে আল্লাহ বললেন মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্য নিদর্শন। আল্লাহর যত আয়া আছে, যত নিদর্শন আছে, এই নিদর্শনের মধ্যে এই ঘটনাটাকে আল্লাহ আশ্চর্য বলেছেন। আল্লাহ নিজের ভাষায় আশ্চর্য বললেন, তারপরে ঘটনাটা কোরআনে আল্লাহ লিখলেন। এই কোরআন তো দুনিয়ার কোন ব্যক্তির বানানো সাহিত্যিক রচনা বলি না, প্রবন্ধ না, গ্রন্থ না, এটা তো আল্লাহ পাকের একটা বিশেষ কালাম। কোরআনে আল্লাহ এই ঘটনাটা বললেন, তাহলে অবশ্যই এই ঘটনার ভিতরে আমাদের জন্য বিরাট শিক্ষা আছে। কথা ঠিক কিনা? আমি এই শিক্ষাটাই আপনাদের সামনে উপস্থাপন করব।
আগে যাই, কোরআনটা বুঝে আসি যে কোরআন কি জিনিস। এই কোরআনের ওজন কত? পৃথিবীর সমস্ত বুক বই এক পাশে রাখবেন, কোরআন আরেক পাশে রাখবেন। কোরআন পৃথিবীর কারো কালাম না, কারো বানানো লেখা, কোনো গল্প, সাহিত্য, উপন্যাস কিচ্ছু না। এটা সরাসরি আল্লাহর কালাম। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কালাম কিন্তু আল্লাহ। এই কালামটা আল্লাহ তার রাসূলের কালবে নাজিল করতেন। কালবে নাজিল হতো। এই কালামটা নাজিল করার আগে আল্লাহ তার রাসূলের কালব মুবারককে তিন বার সাক করেছেন। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি আল কিসাতুল বিসরা, এই রজব মাস চলতেছে, আমাদের যে মেরাজ রাসূল করিমের হয়েছিল, এই মেরাজের একটা ঘটনার উপরে তিনি একটা কিতাব লিখেছেন 550 বছর আগে। এই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা আসছে। এই গলার এই আপনার এখানে একটা নরম অংশ আছে। এই নরম অংশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরে নাভি পর্যন্ত ফাললেন। সুবহানাল্লাহ। ঘটনাটা মেরাজের রাত্রিবেলা। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন হাতিমে কাবা, মাতান্তর উম্মে হানি, পবিত্র ঘর। এটা হাতিমে কাবার সাথে মিশানো ছিল। এটা এখন তুর্কি উসমানীয় সাম্রাজ্যের উলামা ইকরাম এটাকে একটা চিহ্ন দিয়ে রেখেছিলেন। এটা খুঁটির মাধ্যমে এখনো আছে চিহ্নটা হাতিমে কাবা। তোমার তারা উপস্থিতি এই হাতিমে কাবাতে নবীজি ঘুমিয়ে আছেন। জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন। জিবরাইল আমিন আসছে, আয়েশা প্রিয় নবীজিকে ঘুম থেকে উঠাইলেন। দেখেন, ঘুম থেকে উঠাইয়া উম্মে হানির ঘর থেকে বের করে পাশে নিলেন, যেখানে সিনা সাক করিয়েছিলেন সেই জায়গাটাও চিহ্নিত আছে। সেই জায়গাটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক জিবরাইল করতে লাগলেন, হাঁট অপারেশন। আচ্ছা, নবী কি ঘুমে না জাগ্রত? কথা বলতে হবে, ঘুমে না জাগ্রত? নবী দেখে কি দেখে না? আপনার ওপেন হার্ট সার্জারি করার সময় কি দেখবেন? কিন্তু নবী দেখতেছে। আমরা কিছু ভাইদেরকে রাসূল বুঝাইতে পারি না, কিছু ভাইদেরকে রাসূলের শান বুঝাইতে পারি না। কেন পারি না আমরা নিজেরাও জানি। কেন বুঝে না আমরাও বুঝি না। আল্লাহ সকলকে বুঝ দিক, আমরা বলি আমিন। মুহতারাম, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিবের পবিত্র সিনা মোবারক যখন এই গলার এখান থেকে কেটে ফেলে দিয়ে নাভি পর্যন্ত ফেলে দেওয়া হলো, নবীজি বলেন সাহাবীরা রে, আমার কালব মোবারক জিবরাইল আমিন বের করলেন। নবী তখনও দেখে সিনা চাক চলতেছে। কালব মোবারক বের করলেন। এই কালব মোবারক বের করার পরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে গুনাহের কালিমা না, গুনাহের ময়লা নবীজির শরীর মোবারকে ছিল না। এটাকে এই জন্যই পবিত্র করা হলো, এই জন্য এটাকে ধৌত করা হলো। নবীজি বললেন জিবরাইল আমিন জান্নাত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম এবং হিকমত নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কোথা থেকে? জান্নাত থেকে। মনোযোগ দিয়ে এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাও। জান্নাত থেকে নবীজির জন্য ইলম এবং হিকমত নিয়ে আসা হলো। জান্নাত থেকে, জান্নাত খাজিনা ভরে জিবরাইল ইলম নিয়ে আসছে। কালব মুবারকের মধ্যে, নবীজির কালব মুবারকের মধ্যে জিবরাইল আমিন ইলম ঢুকাই দিলেন। ঢুকাই দিয়া কালব মুবারক ঢুকিয়ে দিয়ে সিনা আবার সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ আল্লাহর নবীজির সারা জীবন ছিল, কখনো মুছে যায় নাই। হ্যাঁ নবীর উম্মত, এই জন্য আল্লাহ কোরআনে বললেন
আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ফিসরাকাল্লাযী আনকাদা যাহরাক। মনোযোগ, সহিহ বুখারীর কিতাবুস সালাত। নবীজি বলতেন, হ্যাঁ হুনা কিবলাতি, তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরি? তোমরা ভাবো আমি পিছনে দেখি না, তোমরা ভাবো আমি সামনে দেখি না। ও সাহাবীরা, ইন্নী আরাকুম, আমি তোমাদেরকে দেখি, মি ওয়ারাই যহরি, সামনে যেমন পিছে তেমন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির পিছনে মনে হয় দুইটা চোখ ছিল, কেমনে দেখবেন? এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। এই জন্য নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। সহজ বুঝ, একবারে সহজ সূত্র। এটারে টেনা ফেসাইতি 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 জিলাপির মতো ফেসাইতি ফেসাইতি আড়া বানাই লিখছে। কি কথা কথা, আড়া বানাই লিখছে। আল্লাহ ডাক দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই? কলবের দরওয়াজাকে আমি খুলে দেই নাই হে নবী? বাজান খুব মনোযোগ দেন। এই কোরআন শরীফ তার রাসূলের কলব মুবারক আল্লাহ পাঠাইতেন। আল্লাহ কোরআনে বললেন, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবীজি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, নবী গো, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি নবী দেখতেন পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে যাইত। আসতে হবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আসছে, নবীজি বললেন, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার জন্য আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আল্লাহ পাক পানির উপরে আরশ আজিম সৃষ্টি করলেন। এই পানির উপরে বাষ্প চলতে লাগলো, বাষ্প উড়ে উড়ে যে আসমান সৃষ্টি হলো। আর বাকি পানির অংশ থেকে আল্লাহ জমিন সৃষ্টি করলেন। একটা জমিন না, 7টা জমিন বানাইলো, 7টা আসমান বানাইলো। সুবহানাল্লাহ। এই জমিন, এই পৃথিবীর উপরি ভাগ সৃষ্টি করার পরে মাটি নরম, মাটি দুলতে থাকে, কাঁপতে থাকে, দুলতে থাকে, কাঁপতে থাকে। এই মাটিটাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক প্যারাক লাগাই দিলেন। এই প্যারাকের নাম হলো পাহাড়। পাহাড় সৃষ্টি করে আল্লাহ পাক জমিনটাকে প্যারাকের মতো শক্ত করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মালিক, কথা বলেন, মালিক আল্লাহ। আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সবচেয়ে বড় প্যারাক, আল্লাহর প্যারাক মাউন্ট এভারেস্ট। উচ্চতা আছে 29,000 ফিটের উপরে। 29,000 ফিটের উপরে পাহাড়। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত। এর গভীরতা 36,000 ফিট। ওই বড় পাহাড়টাকে যদি সাগরের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের তলভাগে যখন যায় মিশবে, পাহাড়ের উপর